হ্যালো, আজকে যে বিষয়টি কথা বলবো সেটা হলো জাপানে স্কলারশিপের জন্য প্রথম যে শর্ত সেটা হলো প্রফেসরদের কনসেন্ট নেওয়া, অর্থাৎ তাদের এগ্রিমেন্ট, প্রফেসরের একটা অনুমতি অথবা প্রফেসর যে এগ্রি করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে কোনো স্কলারশিপের জন্যই জাপানের প্রফেসরের কনসেন্ট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথমেই প্রফেসরদের সাথে যোগাযোগ করতে হবে, এটা হলো প্রথম ধাপ। এবং এই প্রথম ধাপেই আমরা অনেক সময় হোঁচট খাই, অর্থাৎ পটেনশিয়াল যে প্রফেসর তাদের আমরা খুঁজে পাই না। অনেক সময় দেখা যায় যে তাদের ইমেল অ্যাড্রেস খুঁজে পাই না, বা প্রফেসরের অ্যাফিলিয়েশন থাকলেও ইমেল অ্যাড্রেস, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস খুঁজে পাই না। কিভাবে আমরা পটেনশিয়াল প্রফেসরদের ইমেল অ্যাড্রেস খুঁজে পাবো এবং প্রথম ধাপেই আমরা সফল হব? কারণ প্রফেসর যদি এগ্রি করে তাহলে আমাদের কাজ অনেকটা কমে যায়, কারণ সমস্ত ধাপগুলো তখন প্রফেসর নিজেই ডিল করে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথম ধাপেই আমাদের সফল হতে হবে, আর সেটা হলো একটা ইফেক্টিভ এবং পোটেনশিয়াল এবং রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে সিমিলার এরকম একটা প্রফেসরকে খুঁজে পাওয়া। গুগলের জেমিনিকে ইউজ করব, সেখানে আমাদের প্রম্পট, আমরা একটা প্রম্পট লিখে রেখেছি। এই প্রম্পটটা আমরা প্রথমেই প্রফেসরকে সার্চ করার জন্য একটা প্রম্পট লিখব। গুগলের জেমিনিকে আমরা একটা কমান্ড দেব। আমি এখানে ইনপুট দিলাম এটা, যে অ্যাক্ট অ্যাজ এ রিসার্চ স্কলার, suggest the name of potential supervisor with the contact details like email address, existing lab website, those have research facility on disaster management, to email them for the application of masters and PhD program scholarship in Japan। আমরা জাপানের যে কোনো একটা ওয়েবসাইটকে, অর্থাৎ জাপানের কোনো পটেনশিয়াল সুপারভাইজারকে আমরা টার্গেট করব এক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডির জন্য। এখানে প্রম্পট লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো যে অ্যাক্ট অ্যাজ এ রিসার্চ স্কলার অথবা অ্যাক্ট অ্যাজ এ রিসার্চার। যে কোনো একটা স্পেশালিটি চ্যাটজিপিটিকে গাইডলাইন দিয়ে দিতে হবে যাতে সে সেভাবে সার্চ করতে পারে। যদিও এখানে ইমেল অ্যাড্রেস চাওয়া, ইমেল অ্যাড্রেসকে এটা সার্চ করতে বলা, এটা কখনোই দিবে না, তবু একটা গাইডলাইন পাওয়া যাবে, একটা লিঙ্ক পাবো। দেখা যাক আমাদের কি রেজাল্ট আসে। এর ভিত্তিতে আমরা মূলত আজকের কিভাবে জাপানের পোটেনশিয়াল সুপারভাইজার পাওয়া যায় যে কোনো ফিল্ডেই, ডিজাস্টার ম্যানেজমেন্ট হোক অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স, এমনকি আর্থ সায়েন্স হোক, যে কোনো ফিল্ডেই ধাপে ধাপে কিভাবে আমরা করব সেটা দেখব। প্রথমে চ্যাটজিপিটিকে আমরা কমেন্ট দিলাম, একটা রেসপন্স আসবে এখানে, তার ভিত্তিতে আমরা কাজ করব। তবে একটা বিষয়ে মাথায় রাখতে হবে, সেটা হলো যে জাপানের ক্ষেত্রে ডিরেক্ট কমিউনিকেশন ইজ দ্য বেস্ট, এর কোনো বিকল্প নেই। কারণ জাপানিজ প্রফেসররা সবসময় বিশ্বাস করতে চায় যারা আগে থেকে পরিচিত, সেজন্য ডিরেক্ট কমিউনিকেশন ইজ দ্য বেস্ট ওয়ে। যেমন অলরেডি জাপানের কোনো ইউনিভার্সিটি থেকে আসে, সেই রেফারেন্স দিয়ে ইমেল করা। যাই হোক, আমরা একটা রেজাল্ট পেয়েছি মাস্টার্স জন্য বিভিন্ন ধরনের একটা লিখেছে সে তার মতো করে, পটেনশিয়াল সুপারভাইজার রিসার্চ এরিয়া ইন জাপান। এখানে প্রফেসর হাতায়ামা মিশিনোরি, যাই হোক একটা অ্যাফিলিয়েশন দিয়েছে, কিয়োটো ইউনিভার্সিটি ডিজাস্টার প্রিভেনশন রিসার্চ ইনস্টিটিউট, হাউ টু ফাইন্ড দ্য কন্ট্রাক্ট, এখানে সে ডিটেলস দিয়েছে। এবং কিয়োটো ইউনিভার্সিটি আরেকটা কন্ট্রাক্ট দিয়েছে, নাম দিয়েছে। এরপর কয়েকজনের নাম দিয়েছে, জাস্ট একটা ওয়েবসাইটে আমাদের, কিন্তু ডিরেক্ট কিন্তু ইমেল অ্যাড্রেস দেয়নি, একটা গাইডলাইন দিয়েছে কিভাবে আমরা টোকিও, ইউনিভার্সিটি অফ টোকিওতে দিয়েছে। যাক, আমরা একটা নাম পেয়ে গেলাম। আমরা প্রথমে একটা যেমন 1 নম্বরে আমরা চাই যে কিয়োটো ইউনিভার্সিটির এই অ্যাফিলিয়েশনে সার্চ করি, এখান থেকে আমরা কি পেতে পারি। এটা কপি করলাম, কপি করে আমরা প্রথমেই, যেমন আমি আগে এটা সার্চ দিয়ে রেখেছিলাম, যাক আমি দেখাই স্টেপ বাই স্টেপ যাতে বুঝতে সুবিধা হয় কিভাবে রেজাল্টটা, যেমন এই রেজাল্টটা আসবে। প্রথমে আমরা এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা রেজাল্ট ইউনিভার্সিটির ওয়েবসাইট আসবে। সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভিজিট করতে গিয়ে অনেক সময় অনেক কমপ্লিকেটেড লাগে বা হিউজ ইনফরমেশন অনেক সময় আমরা খেয়েই হারিয়ে ফেলি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কোথায় আমরা ক্লিক করব এটা বোঝা যায় না। সেক্ষেত্রে ওয়েবসাইটের নিচের দিকে সাইট ম্যাপ নামে একটা অপশন থাকে, যেহেতু এই ওয়েবসাইটে নাই, সেক্ষেত্রে আমাদের বিকল্প ওয়ে হলো যে কিছু কিওয়ার্ড, যেমন পিপল অথবা ফ্যাকাল্টি, স্টাফ অথবা রিসার্চ, এরকম কিছু ট্যাব কিন্তু থাকে।
যাক আমরা এখানে অর্গানাইজেশন মেম্বার, এখানে পিপল লিস্ট, যারা প্রফেসর তাদের একটা লিস্ট এখানে দেওয়া আছে। এটা ডিজাস্টার প্রিভেনশন রিসার্চ ইনস্টিটিউট, কিয়োটো ইউনিভার্সিটি। আমরা এখানে মেম্বারদের ক্লিক করি, মেম্বারদের যে লিস্ট এখানে ক্লিক করি, এখানে মেম্বারদের নাম পাওয়া যাবে। অর্থাৎ এখানে অ্যাজ অফ আগস্ট 25 যাকে এখানে কিছু একটা নাম দিয়েছে, প্রত্যেকটা গ্রুপের যে লিডার তার নামটা এখানে দেওয়া আছে। তাকে প্রফেসরদের টার্গেট করাটা বেটার, কারণ এখানে অনেক সময় দেখা যায় যে ডিভিশনের হেড কিন্তু রিসার্চ করে না, ল্যাবরেটরি নাই, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করে লাভ হবে না। এজন্য যাচাই করে নিতে হবে। কিভাবে সেটা ওয়েবসাইটের প্রফেসরের নাম দিয়ে আমরা গুগল স্কলারে আমরা সার্চ দিব যে গুগল স্কলারে তার নাম আছে কিনা, এটা আমরা চেক করে নিয়ে তারপর আমরা সেভাবে অ্যাপ্লিকেশন করব। কারণ একটা অ্যাপ্লিকেশন করতে তো অনেক সময় লাগে, সেজন্যই একটু দেখে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা যে কোনো একটা, যেমন হাইড্রোজিওলজি বা যে কোনো একটা প্রফেসরের নাম আমরা এখানে নিতে পারি। সেক্ষেত্রে যে কোনো একটা নিতে পারি। সাপোজ আমরা এখান থেকে অ্যাডাপ্টেশন প্ল্যানিং ম্যানেজমেন্ট, সাপোজ আমরা এই যে ইনি চিফ, এনার এটা নিলাম। আচ্ছা যাই হোক, এটা কাজ করছে না। সেক্ষেত্রে আমরা কোস্টাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে প্রফেসর মরি আর ইনার যে পার্সোনাল হোম পেজ আছে, এটা বেটার যে তার প্রোফাইলে পার্সোনাল হোম পেজ থাকলে এটা বেস্ট। তাহলে আমরা পার্সোনাল হোম পেজে আমরা ক্লিক করি, যে তার ওয়েবসাইটে পার্সোনাল হোম পেজ, এখানে তার কন্ট্রাক্ট অ্যাড্রেস নিশ্চয়ই থাকার কথা। সেক্ষেত্রে এখানে যেমন সাইট ফর নবুহিত মরি, এনার ওয়েবসাইট, এখানে কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই থাকার কথা। যদি না থাকে, আমাদের টার্গেট হলো যে একটা ইমেল অ্যাড্রেস কালেক্ট করা। সেক্ষেত্রে ইনফরমেশন, আমরা ইনফরমেশনে যাই, এখানে তার ডিটেলস ইনফরমেশন, হু অ্যাম আই, এখানে ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকার কথা। সিভি যেহেতু পাওয়া গেছে, তার মানে ইমেল অ্যাড্রেস, এখানে আমরা mori@oceanweb.jp, অর্থাৎ তার ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে। আরেকটা কাজ হচ্ছে সিভি কিন্তু সে দিয়েছে, এটা বেটার। অর্থাৎ আমাদের রিসার্চ যে এরিয়া অফ ইন্টারেস্ট, ক্লাইমেট চেঞ্জ, নন লিনিয়ার ওয়েব ডায়নামিক্স, অ্যাটমসফেরিক সায়েন্স, এয়ার সি ইন্টারফেস ফিজিক্স, টাইফুন ডায়নামিক্স, টাইফুন সাইক্লোন, বাংলাদেশে আমরা সাইক্লোন বলি, ডিজাস্টার রিসার্চ, যে কোনো ধরনের। অর্থাৎ এখানে কিন্তু এনার একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড, কারেন্ট মেজর অ্যাফিলিয়েশন, প্রফেসর ডিজাস্টার প্রিভেনশন রিসার্চ ইনস্টিটিউট, কিয়োটো ইউনিভার্সিটি। অর্থাৎ এনাকে কিন্তু আমরা লিখতে পারবো এবং ভালো একজন পোটেনশিয়াল প্রফেসর পার্ট টাইম। যাক, এর সিভি আমরা বিস্তারিত দেখলাম। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ভালো প্রোফাইল থাকার পরেও আমরা এনার নামটা গুগল স্কলারে আমরা একটু সার্চ দিব যে রিসেন্ট পাবলিকেশন কেমন। এখানে যদি সিভিতে আপডেট থাকে তাহলে বেটার, যদি না হয় তাহলে আমরা গুগল স্কলারে গিয়ে আমরা কিন্তু, যেমন গুগল স্কলার গিয়ে আমরা সার্চ দিব যে প্রফেসরের অ্যাফিলিয়েশনটা, যেমন এটা গুগল স্কলারে গেলাম, গিয়ে এখানে সার্চ বাটনে এখানে কিয়োটো ইউনিভার্সিটি, এটা নবুহিত মরি, অর্থাৎ নবুহিত মরি, এটা ভেরিফাই করে নিতে হবে যে ওশানওয়েব.jp, অর্থাৎ ঠিক আছে। আমরা যে প্রফেসরের মেইল দেখেছি তার ঠিক আছে। আমরা প্রফেসরের এই ইউজার প্রোফাইলে ক্লিক করব। ইউজার প্রোফাইলে ক্লিক করলে তার ডিটেলস চলে আসবে। এখানে যেমন নবুহিত মরি প্রিভেনশন, আমরা দুটা পেয়েছি, এটা হবে হয়তো প্রথমটা, কিয়োটো ইউনিভার্সিটি। এখন ইনি হলো সেই প্রফেসর আমরা যাকে খুঁজছি। এখন আমাদের যেটা করতে হবে যে ইনার রিসার্চ পেপার, রিসেন্ট কোনো রিসার্চ পেপার আছে কিনা, সেক্ষেত্রে আমাদের এখানে ফিল্টার করতে হবে। এ ক্লিক করলে আমরা ফিল্টার পেয়ে যাব, এবং 2025 সালে সে কিন্তু অনেকগুলো পাবলিকেশন করেছে, অনেক 2025, সবই অনেকগুলো অলরেডি। যাই হোক, একটা পোটেনশিয়াল সুপারভাইজার আমরা মনে করি, এবং এনার রিসার্চ পেপারগুলো আমরা পড়তেও পারবো, যেমন কোন ধরনের রিসার্চ করেছে সে। এখানে কিন্তু আমরা রিসার্চ পেপারগুলো ডাউনলোড করে নিয়ে তার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবো, এবং আমাদের অ্যাফিলিয়েশনের সাথে যদি ম্যাচিং হয় তবেই আমরা ওনাকে লিখতে পারবো। যাই হোক, এটা আমাদের সাপোর্ট করছে না, এটা পারচেস করতে হবে, অসুবিধা নাই। আমরা এটা গিয়ে অন্য পেপার ডাউনলোড করতে পারি যেভাবে। যাই হোক, আমরা কিন্তু একটা প্রফেসর একজনকে পেয়ে গেলাম। এখন ওনাকে আমরা একটা ইমেইল লিখব।
এটা হলো একটা ওয়ে, এভাবে আমরা প্রফেসরকে পটেনশিয়াল প্রফেসরদের সার্চ করব। আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, আমি অলরেডি সার্চ করে রেখেছিলাম। যেমন জাপানের একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ডিজাস্টার সায়েন্স, যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ফ্যাকাল্টির, তারা এই ওয়েবসাইটটা খুব কাজের। তো আমরা প্রথমে এখানে কীভাবে সার্চ করতে হয়, আমি বলেছিলাম যে ইউনিভার্সিটির প্রফেসরদের সার্চ করতে গেলে অনেক সময় দেখা যায় যে বোঝা যায় না যে কোথায় আমি ক্লিক করব, অথবা প্রফেসরদের লিস্ট কোথায়, প্রফেসরদের অ্যাফিলিয়েশন বা লিস্ট অফ প্রফেসর, এটা তো ওয়েবসাইটে থাকবে না, কারণ বিভিন্ন ধরনের ইন্টারফেস থাকে, গ্রাফিক্স থাকে, বিভিন্ন ধরনের বোঝা যায় না। সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ থাকে। সাইট ম্যাপ হলো একটা ওয়েবসাইটের স্কেলিটন, অর্থাৎ ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যেসব তথ্যগুলো আপলোড করা আছে ক্যাটাগরি আকারে, সেই তথ্যগুলো কিন্তু সুন্দরভাবে একটা সিকোয়েন্সিয়ালি থাকে। এজন্য সাইট ম্যাপটাই প্রথমেই টার্গেট করে দেখতে হবে যে সাইট ম্যাপ ওয়েবসাইটের আছে কিনা। এবং এখানে অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইনস্টিটিউটগুলো, তাহলে এটা, আর ফ্যাকাল্টি মেম্বার, তাহলে আমি ফ্যাকাল্টি মেম্বারে ক্লিক করলাম। ফ্যাকাল্টি মেম্বার যারা এখানে প্রফেসর রয়েছে তারা, যেমন এখানে আমাদের পছন্দ অনুসারে যেটা আমাদের ম্যাচিং হয়, আমাদের যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ম্যাচিং করে নিয়ে একটি ফল্ট, এখানে যে কিওয়ার্ড অর্থাৎ ওনার যে রিসার্চ টপিকস, উনি কোন ধরনের রিসার্চ করে তার জন্য কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে। যাই হোক, এখানে তার নাম এবং রিসার্চ টপিকসগুলো এবং এরিয়া এবং ভেরিফাই করে নিতে হবে। সাপোজ আমরা অবশ্যই প্রফেসরকে টার্গেট করব, কারণ প্রফেসরদের ল্যাব থাকে সাধারণত। সাপোজ আমরা এই প্রফেসরকে আমরা ক্লিক করি, এনার ডিটেলস, সাপোজ এনাকে আমরা পেয়ে গেলাম, প্রফেসর পিএইচডি ইঞ্জিনিয়ারিং, যদিও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করার প্ল্যান, সে সরাসরি আমরা এখান থেকে ওনার প্রফেসরের কিন্তু ফোন নাম্বারও পেয়ে গেলাম, ফোনও করতে পারবো আমরা। এবং ডিরেক্টলি এখানে অবশ্য জাপানে ফোন করতে প্রতি মিনিট 25 টাকা করে লাগবে বাংলাদেশ থেকে, ওদিকে আমরা ব্যয়বহুল যাব না। সেক্ষেত্রে মেইল করতে পারি, সুন্দর একটা ইমেল ফরম্যাট করে। এখানে কিওয়ার্ড, তার রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে ওয়েবসাইট, তার পার্সোনাল ওয়েবসাইট আছে, যাক এটা বেটার। এবং ইউনিভার্সিটি ওয়েবসাইট, আমরা তার রিসার্চ পেপারটা দেখতে পারবো, এটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের সে যে রিসার্চ কন্টিনিউ করে কি না এটা জানার জন্য আমাদের আবার ভেরিফাই করে নিতে হবে গুগল স্কলারে গিয়ে। আমরা গুগল স্কলারে গেলাম, স্কলারে গিয়ে দেখব যে তার অ্যাফিলিয়েশনটা কেমন আসলে। প্রফেসর পিএইচডি, যেমন কেইকাগো, এটা সাধারণত ফার্স্ট অথর হিসেবে থাকলে এটা বেটার হয়। যেহেতু এখানে ফার্স্ট অথর পাওয়া যাচ্ছে না, তা সেক্ষেত্রে আমরা, তার মানে নাকি আমরা পটেনশিয়াল সুপারভাইজার হিসেবে নিতে পারবো কি না কনফিউজড আমাদের এই টার্গেটের জন্য। সেক্ষেত্রে আমরা তবুও ক্লিক করি। যেমন সাইটেশন করার সময় সাধারণত নামের অক্ষর শর্ট থাকে এবং টাইটেলটা ফুল লিখতে হয়। একইভাবে কোজো, তার মানে চেহারা কিন্তু মিল আছে, হোম পেজ আছে এনার, এবং ওয়েবসাইট অ্যাফিলিয়েশন। এখন আমরা যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড দেখি, ব্যাকগ্রাউন্ডে 2025 সালেও রিসার্চ কিন্তু অনেকগুলো সে করেছে। তার মানে আমরা শেক টেবিল এক্সপেরিমেন্ট, ভ্যালিডেশন অফ অক্সিলারি ম্যাস ইফেক্ট অন এ টিউনড ভিসকাস ম্যাস টেম্পার, দেখ এটা আমাদের আর্থকুয়েক ডিজাস্টার রেজিলিয়েন্স ইন তাইওয়ান অবজার্ভড ফ্রম এপ্রিল 2024, ম্যাগনিটিউড 7.1, এলিয়েন আর্থকুয়েক। দেখ সে একটা কেস স্টাডি রিসার্চ করছে। তার মানে সে কিন্তু পটেনশিয়াল সুপারভাইজার, এবং তার ইমেল অ্যাড্রেসটা আমরা অলরেডি পেয়েছি। এই হলো আজকের ভিডিও। মূলত যারা জাপানে স্কলারশিপ খুঁজছে তারা এভাবে প্রফেসরদের মেল অ্যাড্রেস কালেক্ট করতে পারে এবং সুন্দর একটি ইমেইল ফরম্যাট করে তাদেরকে অবশ্যই সিভি অ্যাটাচ করতে হবে, আপডেট সিভি অ্যাটাচ করে প্রফেসরদের লিখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে পার্সোনাল কমিউনিকেশন। জাপানে যারা অলরেডি স্টাডি করছে বাংলাদেশ থেকে, তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু বা তাদের সাথে কমিউনিকেট করে আমরা কিন্তু যোগাযোগ মেইল করতে পারে, অর্থাৎ রেফারেন্স যাকে বলে, রেফারেন্সে কিন্তু জাপানের প্রফেসররা খুবই দুর্বল যাকে বলে, অর্থাৎ রেফারেন্স দিয়ে লিখলে কারো নাম দিয়ে বা পরিচিত আছে এরকম কারো নাম দিয়ে লিখলে তারা কিন্তু সহজেই বিশ্বাস করে এবং মেইলে রিপ্লাই দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এটা একটা ওয়ে। আরেকটা বেস্ট ওয়ে হলো পার্সোনাল কমিউনিকেশন উইথ প্রফেসর through some Bangladeshi students or researcher এবং ইউনিভার্সিটি টিচার হলেও বেটার।
ধন্যবাদ সবাইকে, বাই বাই, টেক কেয়ার। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, বিশেষ করে স্কলারশিপ বা হায়ার স্টাডিজের জন্য ইনস অ্যান্ড আউটস জানার জন্য, বিশেষ করে জাপানে আমি অনেক অনেক গাইডলাইন্স দিতে পারবো বলে আশা করি। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলের সাথে থাকুন। বাই বাই, টেক কেয়ার।